to find the period number? ঠিক সেম আমাকে ইলেকট্রনিক কনফিগারেশন এটাও করতে হবে। এতে আমার একটা সোজা কথা সবসময় মনে রাখবে, পিরিয়ডিক নাম্বারটা যদি তোমাদেরকে বার করতে হয় highest number of highest value of n মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। হাইয়েস্ট ভ্যালু অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কি হয়ে যাবে? আমার পিরিয়ডিক নাম্বার হয়ে যাবে। ধরো আমি তোমাকে বললাম যে অ্যাটমিক নাম্বার ছোট করে একদম 12, আর ইলেকট্রন কনফিগারেশন করো 1s2 2s2 2p6 3s2, তাই তো 10 12। তাহলে হাইয়েস্ট ভ্যালু অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, হাইয়েস্ট ভ্যালু কোনটা? 3। তাহলে n এর হাইয়েস্ট ভ্যালু 3, তাহলে এটা হয়ে যাবে পিরিয়ড, তাহলে এটা হয়ে যাবে পিরিয়ডিক নাম্বার 3। এটা হচ্ছে থার্ড পিরিয়ডের মেম্বার, ঠিক আছে। অ্যাটমিক নাম্বার 12 তোমরা ম্যাচ করে দেখে নিতে পারো, অ্যাটমিক 12 ইজ আ মেম্বার অফ থার্ড পিরিয়ড, ঠিক আছে। নেক্সট ধরো অ্যাটমিক নাম্বারে एग्जांपल নিচ্ছি, একটু বড় एग्जांपल নিই, 37, ঠিক আছে। তাহলে 1s2 2s2 2p6 3s2 bp6 4s2 3d say 10 20 30 36 highest প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হাইয়েস্ট ভ্যালু কত? 5 5 আছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের হাইয়েস্ট ভ্যালু 5। তাহলে এটা দেখো, এটা ফিফথ পিরিয়ডের মেম্বার, ভালো করে ম্যাচ করে নেবে, এটা ফিফথ পিরিয়ডের মেম্বার। তাহলে কেমন করে পিরিয়ড নাম্বার বার করতে হবে বুঝতে পেরেছো? তাহলে এই ছিল তোমাদের হাইয়েস্ট নাম্বার অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যাবে, মানে এই সবগুলো নাম্বারগুলো ম্যাচ করবে 1 2 2 2 2 3 3 3, মানে কোনটা সবথেকে বেশি, সবথেকে ম্যাক্সিমাম ভ্যালু কত? 5 5 ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে পিরিয়ড সোজা কথা, কিছু দেখাতে হবে, ঠিক? ওকে। তাহলে যদি তোমাদেরকে বলা হয় যে একটা অ্যাটমিক নাম্বার দেয়া হলো, অ্যাটমিক নাম্বারটা ধরো দিলাম আমি 30, বললাম এর জন্মকুণ্ডলী বার করতে, তোমরা পারবে? সরি 30 দেবো না, 30 দিলে ইভেন হয়ে যাচ্ছে, এটাকে বলবো 34, বলবো একদম এটা বার করতে পারবো, মানে ইলেকট্রন নেগেটিভিটি ইলেকট্রন অ্যাফিনিটি আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালেন্স ইলেকট্রন সব 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 নিয়ে। তাহলে 34 প্রথমে বলবো এটা কোন ব্লকে নিয়ে, সেটা কোন ব্লকে পড়ে। তাহলে তুমি 34টাকে আগে ইলেকট্রন কনফিগারেশন করো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 কত 34 দিয়েছি, কত হলো 10 20 30 44, তাহলে 10 20 30 34। তাহলে আমি এইটা থেকে প্রথমে বলে দিলাম যে এটা ব্লক হচ্ছে, এটা লাস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 4। তাহলে কোন ব্লক এলিমেন্ট? লাস্ট ইলেকট্রনটা কোন সেলে ফিল হচ্ছে? লাস্ট ইলেকট্রন 4, মানে এটা এখনো ফিল হচ্ছিল, এতেই ফিল হচ্ছিল, এতে যখন ফিল হচ্ছিল তাহলে লাস্ট ইলেকট্রন এখানে ফিল হচ্ছিল, মানে এখানে পি 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 অরবিটালে, মানে ব্লক হচ্ছে পি ব্লক পি ব্লকে লাস্ট ইলেকট্রন গুলো পি ব্লকে ফিল হচ্ছিল, মানে পি ব্লক এলিমেন্ট পি ব্লক, ঠিক? এবার তোমাকে বলা হলো পিরিয়ড বলো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের টোটাল কত? 4, তাহলে ফোর্থ পিরিয়ড। এবার বলা হলো গ্রুপ বার করো,
গ্রুপ গ্রুপ কত হবে গ্রুপ? পি ব্লকের জন্য কি করে গ্রুপ বার করতে হয়? পি ব্লক, এটা পি ব্লক এলিমেন্ট, পি ব্লকের জন্য গ্রুপ বার করতে হয় 10 প্লাস ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে 10 প্লাস ভ্যালেন্স ইলেকট্রন কোনটা? 4 এ যতগুলো আছে? 4 আছে, 2 আছে, মানে টোটাল 6, 16। তাহলে গ্রুপ হয়ে গেল গ্রুপ 16। তাহলে গ্রুপ 16 এলিমেন্ট এটা, ফোর্থ পিরিয়ডের মেম্বার এটা, পি ব্লক এলিমেন্টস এটা। দেখো ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে তুমি সব বার করে দিলে। এই গ্রুপ 16 এলিমেন্টস এর টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কটা? 6টা। ভ্যালেন্স ইলেকট্রন 6টা। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন 6টা, ইলেকট্রোনেগেটিভিটি হাই, ইলেকট্রন অ্যাফিনিটি হাই, আয়নাইজেশন পোটেনশিয়াল হাই, নন মেটালিক ক্যারেক্টার হাই, মেটালিক ক্যারেক্টার লো। বোঝা গেল সব কিছু? এগুলো সব ক্লিয়ার হয়ে গেল। তাহলে শুধু তোমাকে অ্যাটমিক নাম্বার দিয়ে দেওয়া হলো, তুমি এগুলো সব বার করে দিলে, কোনো সমস্যা নেই, সবাই পারবে, তোমরা নিজেরা নিজেরা করবে বাকি কিছু। আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা বলবো, একটা বেসিক জিনিস, যখন আমাদের এত এলিমেন্ট ডিসকভার হয়নি, যখন এলিমেন্টস গুলো ডিসকভারিং পজিশনে ছিল, তখন কি করা হতো, যে যেগুলো আনডিসকভার এলিমেন্টস, কি ব্যাপারটা কি হয়েছিল, ধরো কোনো একটা রাশিয়ান সায়েন্টিস্ট বললো যে এই এলিমেন্টটাকে আমি ডিসকভার করেছি, কিন্তু আবার সেই এলিমেন্টটাকে নিয়ে কোনো একটা আমেরিকা সায়েন্টিস্ট ডিবেট করতে লাগলো, না এলিমেন্টটাকে আমি ডিসকভার করেছি। তো যতক্ষণ একটা এলিমেন্ট আনডিসকভার পজিশনে ছিল, এবার যে রাশিয়ান সায়েন্টিস্ট সে চেষ্টা করে যে আমি রাশিয়ার নামে কিছু একটা এলিমেন্টের নাম দেবো বা নিজের নামে দেবো, আবার যে ইউএসএ সায়েন্টিস্ট সে বলতো না আমি আমার নাম দেবো। তো এলিমেন্টের নাম নিয়ে না প্রচুর অসুবিধা হচ্ছে। তো যখন এই প্রবলেম গুলো ফেস হওয়া শুরু হলো, তখন নোমেনক্লেচার করা হলো এই আনডিসকভার এলিমেন্টস যে একটা আইইউপিএসি, আমরা আইইউপিএসি যে নেমিং শিখেছিলাম ক্লাস 10 এ, আইইউপিএসি সিস্টেম করলো যে আনডিসকভার এলিমেন্টস এর জন্য একটা ইউনিক টাইপের নিয়ম হবে, এবং সেটা সেই নামটাই থাকবে যতক্ষণ না সেই এলিমেন্টটা টোটালি ডিসকভার হচ্ছে। আনডিসকভার পজিশনে যতদিন থাকবে এলিমেন্টটা, ততদিন পর্যন্ত আইইউপিএসি সিস্টেম অনুযায়ী সেই এলিমেন্টটার একটাই নাম হতে পারে, এবং সেই নামটা আইইউপিএসি সিস্টেম করলে কিভাবে এবার দেখো, যদি ধরো এখানে একটা জিনিস আছে ডিজিট, ডিজিটের সাথে নেম, ঠিক আছে, ডিজিটের সাথে নেম যদি হয় জিরো, তাহলে হয়ে যাবে নেম নিউ। আগে লিখে নিচ্ছি 2 3 4 5 7 8 9, তাহলে 0 নীল। 1 এর জন্য উন, for 2 it is b, for 3 it is try, for 4 it is word, for 5 it is paint, for 6 it is hex, for 7 it is heft, for 8 it is off, and for 9 it is en, in. তাহলে according to this, আচ্ছা according to this, এটাকে আমি ক্লোজ করে দিলাম। according to this, যদি বলা হয় 107, this is the atomic number of an element, now this element has not to be discovered yet, এখন এটা ডিসকভার করা হয়নি, এবার এটা যতদিন আনডিসকভার পজিশনে থাকবে তখন এই এলিমেন্টটার নাম কি হবে। তাহলে প্রথম ডিজিট দেখতে পাচ্ছ কি আছে 1, মানে নীল, সরি 1 ফর উন, তারপর 0, 0 এর জন্য কি নীল, 7 দেখো হেপ, আর লাস্ট কালে সবেতে কি হবে আইইউএম, ঠিক। তাহলে এই 107 অ্যাটমিক নাম্বারের একটা আনস্টেবল, মানে যতদিন এটা আনডিসকভার পজিশনে আছে ততদিন পর্যন্ত একটা নরমালি টেম্পোরারি নেম, যেটাকে বলে টেম্পোরারি নেম বাই আইইউপিএসি সিস্টেম, এটার নাম হয়ে যাবে উননিলহেফটিয়াম। This will be the IUPAC name, temporary name of this 107 atomic number element. Now, if 113, this is the atomic number of an element which is yet to be discovered. Till now, this is not discovered. I am just supposing. Then what will be the name of this element according to this IUPAC temporary name system? For 1, this is Un. Next 1,
This is un again. And 3, this is try. And last, IUM. Untrium. When 2 I, যখন দুটো I চলে আসবে 1 I একটা কনসিডার করো, ঠিক আছে? Untrium. ঠিক আছে? This is how the undiscovered elements will be given a temporary name of that species. Till date, যতদিন না সেটা ডিসকভার, যখন ডিসকভার হয়ে গেল সেটা একটা কোনো সায়েন্টিস্টের নাম, যে সায়েন্টিস্ট ডিসকভার করলো সেই সায়েন্টিস্ট একটা নাম রেখে দিল, সেটা আলাদা কথা। বাট যতদিন পর্যন্ত আনডিসকভার অবস্থায় কোনো একটা এলিমেন্ট পাওয়া যেত, সেই এলিমেন্টটা অ্যাটমিক নাম্বার ওয়াইজ, একটা আইইউপিএসি সিস্টেম ওয়াইজ সেই জিনিসের নামটা এরকম করা হলো। তাহলে তুমি আমাকে বলো যে 101 এর কি আইইউপিএসি নাম হতে পারে? 1 এর জন্য উন, 0 এর জন্য নীল, আবার 1 এর জন্য উন, আর লাস্টে বলে যে আইইউএম। তাহলে উন নীল উমিয়াম, একটু আজব ধরনের জিনিস, কিন্তু এইরকমই হয় বাবা, কিছু করার নাই, ঠিক আছে? তো জিনিসপত্রগুলো এরকম, এটা আইইউপিএসি সিস্টেম করে বার করেছে। তো যতদিন আনডিসকভার্ড এলিমেন্টস এর পজিশন থাকবে, যত তুমি নিজেদের মধ্যে করবে, 115 ট্রাই করে দেখতে পারো কি নাম হয়, 119 ট্রাই করে দেখতে পারো, বা 100 ট্রাই করে দেখতে পারো। এগুলো ধরো কোন একটা টাইমে আনডিসকভার্ড পজিশনে ছিল, সেই আনডিসকভার্ড পজিশনে যতদিন ছিল ততদিন কিন্তু তার নাম এই হিসাবেই রাখা হতো। ঠিক আছে, বোঝা গেল এই জিনিসটা? পরীক্ষায় 1-2 নম্বরের আসতে হয়, এর থেকে বেশি খুব একটা বেশি আসে না, একটু একদম মেমোরাইজ করে নেবে, খুব সহজ জিনিসটা, খুব একটা বেশি চিন্তার বিষয় নয় এটা। তাহলে আজকে আমরা পড়লাম ইভলিউশন, করলাম, তারপর হেনরি মুসলে কিভাবে এলো সেটা বললাম, কোনটাকে ব্লক বলা হয়, কোনটাকে পিরিয়ড বলা হয়, কিভাবে আমরা গ্রুপ ডিসাইড করি কোন গ্রুপে পড়ে সেগুলো শিখলাম। আচ্ছা, কোন গ্রুপটাকে কি বলে সেটা দেখলাম। গ্রুপ 1 ইজ আ অ্যালকালি মেটালস, গ্রুপ 2 অ্যালকালি আর্থ মেটাল, এইরকম করে মেটাল থেকে শুরু আস্তে আস্তে নন মেটালের দিকে যাচ্ছে, ঠিক? আচ্ছা, এবার গ্রুপ 17 এখানে বলেছে যে নন মেটালস, তারপর 16 এগুলো মেটালয়েড টাইপের পড়ে আছে, মাঝখানে ডি ব্লক এলিমেন্টস আছে, এগুলোকে ট্রানজিশন মেটাল বলে, এ ব্লক এলিমেন্টস আছে, সেগুলোকে ইনার ট্রানজিশন এলিমেন্ট বলে, গ্রুপ 18 যেটা বলে সেগুলোকে নোবেল গ্যাস বলে, ঠিক আছে? তো এইভাবে আমরা আস্তে আস্তে ক্যারেক্টারিস্টিক করলাম। ইভেন একটা অ্যাটমিক নাম্বার দিয়ে কি করে তার গ্রুপ, পিরিয়ড, ব্লক এগুলো সব ফাইন্ড করা যায় সেগুলো শিখলাম। যখন কোনো একটা জিনিস আনডিসকভার্ড পজিশনে থাকে সেইগুলো কেমন করে কি করা হয় সেগুলো আমরা ডিসকাশন করলাম। নেক্সট আমরা যে জিনিসটা করব, পিরিয়ডিক ফাংশনের কম্প্যারিজন করব। পিরিয়ডিক ফাংশনের করব কি কম্প্যারিজন। পিরিয়ডিক ফাংশন কি কি যেমন আছে? মেটালিক ক্যারেক্টার, নন মেটালিক ক্যারেক্টার অফ এলিমেন্ট, অ্যাটমিক রেডিয়াই, আয়নিক রেডিয়াই, আয়োনাইজেশন এনথালপি, of elements, electron gain enthalpy, আচ্ছা নেক্সট হয়ে যাবে তোমার ইলেকট্রোনেগেটিভিটি, আয়োনাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি, নিউক্লিয়ার চার্জ,
ঠিক আছে? তাহলে এই কতগুলো জিনিসকে আমরা এবার আস্তে আস্তে এক একটা করে স্টাডি করব। মানে পিরিয়ডে যদি আমরা যাই অ্যাক্রস দ্য পিরিয়ড, মানে এই যে যদি আমরা এইভাবে যেতে থাকি একটা পিরিয়ডিক টেবিলের মধ্যে, এটাকে লেফট টু রাইট যদি আমরা যাই, এটাকে আমরা বলবো কি অ্যাক্রস দ্য পিরিয়ড। এটাকে এবার আস্তে আস্তে করতে হবে অ্যাক্রস দ্য পিরিয়ড।